প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এবং এখন আমরা গীতসংহিতা পুস্তক অধ্যয়ন শুরু করেছি। আমাদের গতদিনের অনুষ্ঠানে আমরা 23 গীতটি অধ্যয়ন করেছি। গতদিনের অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম সেই বিশেষ পরিচিত বাক্যের মধ্যে দিয়ে যে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। গীতসংহিতা পুস্তকের ভূমিকা আলোচনার সময় আমি বলেছিলাম যে গীতরচক মাঝে মাঝে ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের বিষয়েই কথা বলেন, কখনো কখনো ঈশ্বরের কাছে মানুষের বিষয়ে কথা বলেন এবং প্রায়শই মানুষের কাছে ঈশ্বরের বিষয়ে কথা বলেন। অন্যভাবে বলা যায় যে গীতরচক কখনো কখনো প্রশংসা স্তুতি করছেন, কখনো কখনো প্রার্থনা করছেন এবং অনেক সময় প্রচার করছেন। সেই সময় আমি আরও বলেছিলাম যে গীতগুলির মধ্যে আমরা বিভিন্ন বিষয় দেখতে পাই। এখানে আমরা আশীর্বাদযুক্ত মানুষের বিষয় দেখতে পাই, এখানে আমরা আবেগ সংক্রান্ত বিষয় সকল দেখতে পাই, যেখানে গীতরচক আবেগময় পরিস্থিতির বিষয়ে বর্ণনা করেছেন এবং আমাদের আবেগজনিত সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার পথ দেখিয়েছেন। তারপর আমরা দেখি গীতরচক আরাধনা প্রশংসা বিষয়ে বর্ণনা করেছেন এবং আমাদেরকে দেখিয়েছেন কিভাবে ঈশ্বরের আরাধনা প্রশংসা করতে হয়। এছাড়াও আমরা ভাববাণী বিষয়ে গীতও দেখতে পাই, যেখানে গীতরচক আমাদেরকে যীশুখ্রিস্টের প্রথম এবং দ্বিতীয় আগমনের বিষয় বলেছেন। এই আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীতগুলি প্রায়শই উপদেশ প্রচারমূলক হয়। আবেগ সংক্রান্ত গীতগুলি প্রায়শই প্রার্থনা বিষয়ক হয় এবং যে গীতগুলিতে ঈশ্বরের কাছে ঈশ্বরের বিষয় বলা হয়েছে সেই গীতগুলিকে আরাধনা প্রশংসা বিষয়ক গীত বলা হয়। 23 গীতটি আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক একটি উপদেশ প্রচারমূলক গীত। এখানে আপনাকে কল্পনা করতে হবে যে একটি ছোট মেষশাবক অন্যান্য অসুস্থ প্রায় অপুষ্ট মেষশাবকদেরকে তার পালকের বিষয়ে বলছে যে তার পালক কিভাবে তার প্রতি যত্ন নেয়। ছোট্ট মেষশাবকটি সেই অন্যান্য মেষগুলিকে বলছিল যে সদাপ্রভু আমার পালক। আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীতগুলিতে সেই মানুষটি কতটা আশীর্বাদযুক্ত শুধু সেই বিষয়টি বর্ণনা করা হয়নি, কিন্তু তিনি কিভাবে আশীর্বাদযুক্ত হয়েছেন তাও বর্ণনা করেছেন। একজন আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদ কোনো দুর্ঘটনাবশত নেমে আসে না, বা ইহা কোনো সমাপতনজনিত ঘটনাও নয়। এই আশীর্বাদ তার কর্মের ফলস্বরূপ নেমে আসে। গীতসংহিতা পুস্তকের 23 গীতে বর্ণিত সমস্ত আশীর্বাদের মূল কারণরূপে আমরা দেখি সেই আশীর্বাদযুক্ত মানুষটির সঙ্গে ঈশ্বরের সম্পর্কের বিষয়, যা সদাপ্রভু আমার পালক কথাটির মধ্যে দিয়ে বর্ণনা করা হয়েছে। এই উক্তির মধ্যে দিয়ে রাজা দাউদ আমাদেরকে তার সঙ্গে ঈশ্বরের যে ব্যক্তিগত সম্পর্ক আছে সেই বিষয়ে বলেছেন। নতুন নিয়মেও আমরা ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি দেখতে পাই, যখন যীশুখ্রিস্ট আমাদেরকে বলেছিলেন ঈশ্বরকে আমাদের পিতা বলে ডাকতে। নতুন নিয়মে আমাদেরকে আরও বলা হয়েছে যে যখন আমরা পবিত্র আত্মায় পূর্ণ হই তখন এই বিষয়ে একটি প্রমাণ হলো আমরা ঈশ্বরকে আব্বা পিতা বলে ডাকব। এখানে যে মূল গ্রিক ভাষা ব্যবহার করা হয়েছে তার অর্থ হলো আমার পিতা। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক এতটাই নিকট হওয়া উচিত যেন আমরা তাকে পিতা বলে ডাকতে পারি। এখানে মেষপালক এবং পিতার বিষয়টি আমাদেরকে বলে যে ঈশ্বর আমাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপনে বিশেষ আগ্রহী। সদাপ্রভু আমার পালক এই উক্তিটি 23 গীতের মূল বিষয়। কোনো একটি উক্তির বিভিন্ন শব্দের উপর আলাদা আলাদাভাবে জোর দিয়ে উক্তিটিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। যেমন সদাপ্রভু আমার পালক উক্তিটির আলাদা আলাদা শব্দের উপর জোর দিয়ে আপনি বিভিন্নভাবে ইহা ব্যাখ্যা করতে পারেন। উদাহরণস্বরূপ, যখন আপনি বলেন সদাপ্রভু আমার পালক, তখন আপনি একটি প্রকৃত সত্য এবং তার অর্থের আবরণ উন্মোচন করেন। আবার উদাহরণস্বরূপ দেখি, যখন ইহা বলে তিনি আমাকে বিশ্রাম জলের ধারে ধারে চালান, তখন ইহা শুধুমাত্র শান্তির বিষয় বলে না। একটি মেষ জল যতক্ষণ না কাঁচের মতো স্থির হয় ততক্ষণ খেতে পারে না, কারণ জলে যদি সামান্য ঢেউ থাকে তাহলে জল খাওয়ার সময় মেষদের নাকের মধ্যে সেই জল ঢুকে যায়। সুতরাং মেষপালক তার মেষদের বিশ্রাম জলের ধারে ধারে চালান, ইহার অর্থ হলো ঈশ্বর আমাদেরকে আমাদের উপযোগী জায়গায় নিয়ে যান। এমন কোনো অভিজ্ঞতা কি আপনার জীবনে কখনো হয়েছে যে ঈশ্বর আপনাকে কোনো অসুস্থতা বা কোনো প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে সম্পূর্ণ অবনত করেছেন, শুইয়ে দিয়েছেন, যেন তিনি আপনাকে সেই বিশ্রাম জলের ধারে ধারে চালাতে পারেন যা আপনার উপযুক্ত? আমি একজন প্রচারকের বিষয়ে শুনেছিলাম যিনি একটি খুবই বড় মণ্ডলী থেকে তার অসুস্থতার কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। খুব সাধারণভাবেই তিনি এই বিষয়টিকে একটি বিপর্যয় রূপে চিন্তা করেছিলেন। তারপর তার অসুখটা ঠিক কী তা জানার জন্য তাকে একটি পরীক্ষা করা হয় এবং ফলস্বরূপ তাকে প্রায় 10 সপ্তাহ সম্পূর্ণ শয্যাশায়ী থাকতে হয়। তারপর তাকে একটি বিশেষ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
সেখানে ডাক্তাররা তাকে কয়েক সপ্তাহ ধরে বিশেষভাবে পর্যবেক্ষণ করেন এবং তারপর তারা তাকে তাদের এত সপ্তাহের পর্যবেক্ষণের ফল সম্বন্ধে বলেন যে আপনাকে এখন যে সমস্ত বিষয়গুলি মেনে চলতে হবে তার মধ্যে প্রধান গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনি এখন বেশি চাপ কোনোভাবেই সহ্য করতে পারবেন না। এখন আপনাকে অল্প কাজ নিখুঁতভাবে করা শিখতে হবে। আপনার উচিত কোনো ছোট শহরের কোনো ছোট মণ্ডলীতে যোগ দেওয়া। এরপর ডাক্তারদের কথা মতো তিনি একটি ছোট মণ্ডলীর দায়িত্ব নেন এবং প্রায় 1 বছর পর তিনি বলেছিলেন, ঈশ্বর আমাকে প্রথমে সম্পূর্ণ শুইয়ে দিয়েছিলেন এবং তারপর আমাকে সেই বিশ্রাম জলের ধারে ধারে চালনা দিয়েছিলেন। ঈশ্বর আমাকে ঠিক সেই জায়গাতেই এনেছেন যে জায়গায় আমার সম্পূর্ণ উপযুক্ত। আপনার জীবনেও কি এই রকম অভিজ্ঞতা হয়েছে? বিশ্রাম জল আমাদের কাছে এই অর্থই প্রকাশ করে। এখন আমি মেষপালক কিভাবে তার মেষকে উদ্ধার করেন, রক্ষা করেন সেই বিষয়ে বলবো। মেষেরা সাধারণত খুবই অসহায় হয়। তারা তাদের মেষপালকের অনুপস্থিতিতে প্রকৃতই অসহায় হয়ে পড়ে। মাঝে মাঝে তারা একটি বিশেষ অসুস্থতার মধ্যে পড়ে যায়। যখন কোনো স্ত্রী ভেড়া আসন্ন প্রসবা হয় এবং যখন সে মাটিতে শুয়ে থাকে, তখন যদি কোনো কারণবশত সে হঠাৎ সম্পূর্ণ চিৎ হয়ে যায়, অর্থাৎ তার 4টে পায়ে যদি শূন্যে উঠে যায়, এই রকম পরিস্থিতিতে তার আর কিছুই করার থাকে না। তখন সে শুধু চেঁচাতেই থাকে। তার আশেপাশে অনেক ভেড়া জড়ো হয়, কিন্তু কারোরই কিছু করার থাকে না। যদি এইভাবে সে 3-4 ঘন্টা পড়ে থাকে, তাহলে আস্তে আস্তে সে মৃত্যুর দিকে এগোতে থাকে এবং যদি তার মেষপালক সেখানে উপস্থিত না থাকে, তাহলে প্রায় 6 থেকে 8 ঘন্টার মধ্যে সে ধীরে ধীরে মারা যায়। কিন্তু যদি তার আগেই তার পালক তাকে উঠে দাঁড়াতে সাহায্য করে, তাহলে সে বেঁচে যায়। ইহাকে পুনরুদ্ধার বা রক্ষা করা বলা হয়। আপনি কি কখনো আপনার জীবনে এই রকম অভিজ্ঞতা লাভ করেছেন? আপনার কি কখনো নিজেকে এত অসহায় মনে হয়েছে? যদি কখনো আপনি এই রকম পরিস্থিতিতে পড়েন, নিজেকে খুবই অসহায় মনে করেন, তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। তাকে বলুন, ঈশ্বর আমাকে উদ্ধার করো, কারণ যদি তুমি আমাকে না ধরো এবং আমার পায়ে দাঁড়াতে আমাকে সাহায্য না করো, তাহলে এই পৃথিবীতে আমার আশা শেষ হয়ে যাবে। এই ধরনের উদ্ধারকেই বলা হয় পরিত্রাণ। এই পরিত্রাণ শব্দটি উদ্ধার বা মুক্তি কথার মতো একই অর্থ বহন করে। আপনি এই পরিত্রাণ শব্দটির অর্থ প্রকৃত রূপে তখনই উপলব্ধি করতে পারবেন যখন আপনি এই প্রার্থনা করবেন, ঈশ্বর তুমি অবশ্যই এসো এবং আমাকে উদ্ধার করো, মুক্ত করো, কারণ যদি তুমি উদ্ধার না করো তাহলে আমার উদ্ধার পাওয়া অসম্ভব। তোমাকে অবশ্যই আমাকে রক্ষা করতে হবে, কারণ আমি নিজেকে কখনোই রক্ষা করতে পারি না। মেষপালকের মাধ্যমে মেষের রক্ষা পাওয়ার বিষয়টি আমাদেরকে এই বিষয়টাই খুব স্পষ্ট রূপে দেখায়। এই 23 গীতটি প্রকৃতপক্ষে কি বলতে চায় তা উপলব্ধি করাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই 23 গীতের উপর নির্ভর করে নিজেকে এই প্রশ্নগুলি করুন। এই গীতে যে আশীর্বাদযুক্ত মানুষের বিষয় বর্ণনা করা হয়েছে, সে কি আমি? আপনার কি কোনো আধ্যাত্মিক তারিখ রেখা আছে? আপনি কি মনে করতে পারেন যে কবে ঈশ্বর আপনার জীবনে এসেছিলেন এবং আপনাকে সম্পূর্ণ অবনত করেছিলেন? আপনি কি মনে করতে পারেন কবে ঈশ্বর আপনার পালকে পরিণত হয়েছিলেন এবং আপনি তার মেষ রূপে গণিত হয়েছিলেন? আপনার উদ্ধার কি সম্পূর্ণ হয়েছে? গীতসংহিতা 23 মাধ্যমে আরাধনা করা খুবই সম্ভব। বেশ কিছু বছর আগে কোনো একজন বলেছিলেন, 23 গীতটি মুখস্থ করো এবং প্রত্যেক দিন অন্তত 3 বার এই গীতটি আবৃত্তি করো। এইভাবে যদি 1 মাস চলতে পারো, তাহলে ইহা তোমার জীবনে পরিবর্তন সাধন করবে। আমি একজন প্রচারকের বিষয় জানি, যিনি পবিত্র শাস্ত্রের 3টি অংশের উপর খুবই জোর দিতেন, অর্থাৎ এই 3টি অংশ তার খুবই প্রিয় ছিল। সেই 3টি অংশ হল, প্রথমত গীতসংহিতা পুস্তকের 23 গীত, দ্বিতীয় অংশটি হল যীশু খ্রিস্ট যে প্রার্থনা করতে শিখিয়েছিলেন, অর্থাৎ প্রভুর প্রার্থনা, এবং তৃতীয় অংশটি হল ফিলিপিয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্রের 4 অধ্যায়টি। সেই প্রচারক পবিত্র শাস্ত্রের এই অংশগুলিকে তার জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে রেখেছেন। তিনি বলেছেন, যখন তিনি রাত্রে ঘুমাতে পারেন না, তখন তিনি এই অংশগুলিকে মনে করতে থাকেন এবং এই অংশগুলির মাধ্যমে ঈশ্বরের আরাধনা প্রশংসা করতে থাকেন। তিনি ঈশ্বরকে বলতে থাকেন, পিতা, আমার পালক হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। সেই দিনের জন্য বিশেষ করে তোমাকে ধন্যবাদ জানাই যেদিন তুমি আমাকে সম্পূর্ণ শয়ন করিয়েছিলে। ধন্যবাদ দিই কারণ তুমি আমাকে সেই সবুজ তৃণভূমিতে শয়ন করিয়েছিলে। আরও বিশেষ করে ধন্যবাদ দিই কারণ তুমি আমাকে বিশ্রাম জলের ধারে ধারে চালিয়েছিলে, সেই সমস্ত স্থানে নিয়ে গেছিলে যা আমার পক্ষে প্রকৃতই উপযোগী। তোমাকে ধন্যবাদ দিই আমাকে সেই ধর্মপথে চালনা দেওয়ার জন্য, যে পথে চালনা করার মধ্যে দিয়ে তুমি আমার প্রাণ রক্ষা করেছ। তোমাকে ধন্যবাদ দিই কারণ তোমার পাচনির দ্বারা তুমি আমাকে সান্ত্বনা দিয়েছ যে তুমি আমাকে রক্ষা করতে সমর্থ
এবং তোমার যষ্টি দ্বারা তুমি আমাকে সঠিক পথে পরিচালনা করতে এবং আমার সমস্ত প্রয়োজন যোগাতে সক্ষম। ধন্যবাদ দিই সেই দৃঢ় বিশ্বাসের জন্য যা তুমি আমাকে দিয়েছো যে আমার সমস্ত সমস্যার মধ্যেও, সমস্ত কঠিন পরিস্থিতিতে তুমি আমার সামনে মেজ প্রস্তুত করবে এবং আমার প্রয়োজন যোগাবে। ধন্যবাদ দিই সেই অনন্ত আশার জন্য যে শুধুমাত্র আজকের দিনে নয়, আগামীকালও নয়, কিন্তু জীবনের প্রত্যেকটা দিন অনন্তকাল আমি তোমার সঙ্গে বসবাস করব। ধন্যবাদ দিই সেই দৃঢ় বিশ্বাসের জন্য যেহেতু তুমি আমার মেষপালক, তাই আমার জীবনের প্রত্যেকটা দিন উৎকর্ষে পরিপূর্ণ থাকবে। আমার জীবনের প্রত্যেকটা দিন অনন্তকাল তোমার দয়া ও ক্ষমার জন্য তোমার ধন্যবাদ দিই। তোমাকে আরও বিশেষ করে ধন্যবাদ দিই সেই মহান আশার জন্য যে তোমার দয়া ও ক্ষমার গুণে আমার যা প্রাপ্য ছিল তা আমার থেকে দূর হয়েছে, আর আমি এখন জীবনের সেই অনন্ত মাত্রায় চিরকাল বসবাস করব। গীতসংহিতা পুস্তকের 23 গীতে এই যে সমস্ত আশীর্বাদের বিষয়ে বলা হয়েছে, আপনি কি কখনো সেই সমস্ত কিছুর জন্য ধন্যবাদপূর্বক ঈশ্বরের আরাধনা প্রশংসা করেছেন? এই অনুষ্ঠানে এখন আমরা গীতসংহিতা পুস্তক অধ্যয়ন করছি। এই পুস্তকের 1 সংখ্যার গীতটি একটি নিশ্চিত আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীত। এই গীতটি আপনাকে অন্যান্য আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীত অধ্যয়নের জন্য প্রস্তুত করে। আমরা দেখি এখানে লেখা আছে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময় ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। দুষ্টগণ সেরূপ নহে, কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। আমি আগেই বলেছিলাম যে গীতসংহিতা পুস্তকে আমরা অনেকগুলি বিষয় দেখতে পাই। 1 সংখ্যার গীতে আমরা 2 জন মানুষের বিষয় দেখতে পাই। প্রথমত, গীতসংহিতা 1 আশীর্বাদযুক্ত মানুষের কথা বলে। তারপর এই আশীর্বাদযুক্ত মানুষকে যথাযথ গুরুত্ব দেওয়ার জন্য মন্দ মানুষদের বিষয় বলে। এই একই বিষয় আমরা নতুন নিয়মে যীশু খ্রিস্টকে করতে দেখি। সেখানে দেখব যীশু খ্রিস্ট সেই সংকীর্ণ পথের বিষয়ে বলেছেন যা নির্দিষ্ট একটি স্থানে নিয়ে যায়, এবং সেই প্রশস্ত পথের বিষয়ে বলেছেন যা কোনো নির্দিষ্ট জায়গায় পৌঁছায় না। এছাড়াও তিনি বলেছেন পাথরের উপর বাড়ি তৈরির বিষয় এবং বালির উপর বাড়ি তৈরির বিষয়। কিন্তু তিনি সেই সত্য ভাওবাদী এবং মিথ্যা ভাওবাদীর বিষয়েও বলেছেন। তিনি সর্বদা 2 জন মানুষের বিষয়ে বলেছেন এবং আমাদেরকে প্রশ্ন করেছেন, এদের মধ্যে তুমি কোনজন? এই 1 সংখ্যার গীতে আমরা আবিষ্কার করি যে আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদ কোনো দুর্ঘটনাবশত নেমে আসে না, কিন্তু সেই আশীর্বাদযুক্ত মানুষের স্বইচ্ছাকৃত দৃঢ় বিশ্বাস এবং নির্বাচনের ফলস্বরূপ সে আশীর্বাদ নেমে আসে। এই 1 গীতটি ইব্রিয় ভাষায় কবিতার আকারে বলা হয়েছে, অর্থাৎ কোনো নিশ্চিত সত্য বিষয়কে নৈর্থক রূপে বর্ণনা করা হয়েছে। 1 সংখ্যার গীতে আশীর্বাদযুক্ত মানুষের কথা বর্ণনা করা হয়েছে সে কি করতে পারে না তা বলার মধ্যে দিয়ে। উদাহরণস্বরূপ আমরা দেখি সেই আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদ নেমে আসার কারণ হলো, প্রথমত, সে নিন্দুকদের সভায় বসে না। ইহাই হলো নৈর্থক উপায় বলা যে একজন আশীর্বাদযুক্ত মানুষ সর্বদা বিশ্বাসীদের সঙ্গে বসে। আশীর্বাদযুক্ত মানুষ হচ্ছেন একজন বিশ্বাসী মানুষ। ইহাই হলো তার আশীর্বাদের প্রথম মূল বিষয়। একজন আশীর্বাদযুক্ত মানুষ ঈশ্বরের বাক্যে বিশ্বাস করে, তা ভালোবাসে এবং তা দিবারাত্রি ধ্যান করে। তার আশীর্বাদের একটি বিষয়ের ব্যাখ্যা ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত। এই সত্যটিও নৈর্থকভাবেই শুরু হয়েছে। আশীর্বাদযুক্ত মানুষ দুষ্টদের মন্ত্রণায় চলে না, অর্থাৎ সে সর্বদা ঈশ্বরের বাক্যে বর্ণিত ঈশ্বরের মন্ত্রণাতেই চলে। সুতরাং একজন আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদ দুর্ঘটনাবশত বা কোনো সমাপতনজনিত ঘটনা নয়, কিন্তু ঈশ্বরের বাক্যের প্রতি তার বিশ্বাস ভালোবাসার ফলস্বরূপ নেমে আসে। রাজা দাউদ এই গীতের মধ্যে দিয়ে নিজের কথাই বলেছেন। আমরা 1 এবং 2 শমূয়েল পুস্তকে দেখেছি যে রাজা দাউদ ছিলেন ইসরায়েলের 2য় রাজা। 2 বিবরণ পুস্তকে আমরা সাধু মসির লেখা ব্যবস্থায় দেখেছি, লেখা আছে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন, তুমি যখন তথায় গিয়া বাস করিবে, তখন তোমার ঈশ্বর সদাপ্রভু যাহাকে মনোনীত করিবেন তাহাকেই আপনার উপরে রাজা নিযুক্ত করিবে। আর স্বীয় রাজ্যের সিংহাসনে উপবেশনকালে সে আপনার নিমিত্ত একখানি পুস্তকে লেবীয় যাজকদের সম্মুখস্থিত এই ব্যবস্থার অনুলিপি লিখিবে। তাহা তাহার নিকটে থাকিবে এবং সে যাবজ্জীবন তাহা পাঠ করিবে।
যেন সে আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে ও এই ব্যবস্থার সমস্ত বাক্য ও সকল বিধি পালন করিতে শেখে, যেন আপন ভ্রাতাদের উপরে তার চিত্ত উদ্ধত না হয় এবং সে আজ্ঞার দক্ষিণে কি বামে না ফেরে। এইরূপে যেন ইসরায়েলের মধ্যে তাহার ও তাহার সন্তানদের রাজত্ব দীর্ঘকাল স্থায়ী হয়। সাধু মসির নিয়ম অনুযায়ী রাজা দাউদকে এই ব্যবস্থা সম্পূর্ণরূপে মেনে নিতে হয়েছিল। এক সংখ্যার গীতের উপর ভিত্তি করে আমরা মনে করতে পারি যে রাজা দাউদ এই সমস্ত ব্যবস্থা পালনের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্যকে ভালোবাসতে, দিবারাত্রি ধ্যান করতে এবং মেনে চলতে শিক্ষা লাভ করেছিলেন। রাজা দাউদ আমাদেরকে তার জীবনের মধ্যে দিয়ে দেখিয়েছেন যে তার জীবনে আশীর্বাদ নেমে এসেছিল, কারণ তিনি ঈশ্বরের বাক্যকে প্রকৃতই ভালোবেসেছিলেন। রাজা দাউদ তার দৃঢ় বিশ্বাস এবং পছন্দের বিষয়ে বর্ণনা করার পর একজন আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদের একটা তালিকা বর্ণনা করেছেন। আশীর্বাদযুক্ত মানুষের জীবনে প্রথম আশীর্বাদ হলো দৃঢ়তা বা স্থিরতা। একজন আশীর্বাদযুক্ত মানুষ হলো কোনো জলস্রোতের ধারে লাগানো গাছের মতো, যার শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত বিস্তৃত। যদি আপনি এই ধরনের কোনো গাছ উপড়ানোর চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে ইহা কত শক্ত কাজ। একটা বড় গাছের শিকড় মাটির অনেক গভীরে, আশেপাশে অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে। সেই জন্য এই ধরনের গাছকে দৃঢ়তা বা স্থিরতার একটা সুন্দর উদাহরণ বলা হয়। যীশু খ্রিস্ট এই একই দৃঢ়তার কথা একটি দৃষ্টান্তের মধ্যে দিয়ে বলেছিলেন যে, যে কেহ আমার বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপরে আপন গৃহ নির্মাণ করিল। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বইল এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপর তার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। এরপর আশীর্বাদযুক্ত মানুষের জীবনের দ্বিতীয় আশীর্বাদ রূপে আমরা দেখি উর্বরতার কথা। একজন আশীর্বাদযুক্ত মানুষ তার জীবনে প্রচুর ফল উৎপন্ন করে। রাজা দাউদ খুব সুন্দরভাবে এই বিষয়টি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না। অর্থাৎ সেই ঈশ্বরের সময় অনুযায়ী ঈশ্বর মনোনীত ফল বহন করে। আমাদের জীবনেও এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের জীবনে যে ফল আমরা দেখতে পাই তা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের ফলস্বরূপ উৎপন্ন হওয়া উচিত। যীশু খ্রিস্ট সেই উপরের কুঠুরিতে তার শিষ্যদেরকে বলেছিলেন, আমিও আমার পিতা এক, এবং আমি যা কিছু বলি, যা কিছু করি, সমস্ত কিছুই আমার সঙ্গে পিতার একত্বের জন্যই হয়। তারপর তিনি আরও বলেছিলেন, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি, কিন্তু আমি পবিত্র আত্মা তোমাদের জন্য পাঠাবো। যখন তিনি আসবেন তখন আমি যেমন পিতার সঙ্গে এক, তেমনি তোমরাও তাঁর সঙ্গে এক হবে। আর যদি তোমরা এক হও, তাহলে তিনি তোমাদের কথা বলার বাক্য জুগিয়ে দেবেন এবং কাজ করার ক্ষমতা জুগিয়ে দেবেন। ঈশ্বরের বাক্য তোমাদের মধ্যে দিয়ে এই জগতে প্রচারিত হবে এবং তার কাজ তোমাদের মাধ্যমেই সাধিত হবে, কারণ তোমরা ও পবিত্র আত্মা এক। এই বিষয়টি রাজা দাউদ এক সংখ্যার গীতে বর্ণনা করেছেন। যেহেতু সেই আশীর্বাদযুক্ত মানুষ একজন বিশ্বাসী, যেহেতু সে ঈশ্বরের বাক্যে বিশ্বাস করে, যেহেতু সে ঈশ্বরের বাক্য ভালোবাসে ও ধ্যান করে, পালন করে, সেই জন্য তার জীবনে ঈশ্বরের নির্মিত সময়ে ঈশ্বর মনোনীত ফল উৎপন্ন হয়। এই বিষয়টাই তাকে ঈশ্বরের সঙ্গে এক হতে সাহায্য করে, যেমন যীশু খ্রিস্ট এবং পিতা ঈশ্বর এক। এই কারণেই একজন আশীর্বাদযুক্ত মানুষের জীবনে ঈশ্বরের নির্দেশিত সময় ফল উৎপন্ন হয়। কখনো ভুলবেন না যে ঈশ্বরের নির্দিষ্ট সময় আছে। সুতরাং উর্বরতা বা ফল উৎপন্ন হওয়া একজন আশীর্বাদযুক্ত মানুষের জীবনে একটি বিশেষ আশীর্বাদ। তারপর একজন আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদ রূপে আমরা দেখি সাফল্য বা উন্নতির বিষয়। লেখা আছে, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। রাজা দাউদ যখন আমাদেরকে আশীর্বাদ রূপে এই সাফল্য বা উন্নতির বিষয়ে বলেছেন, তখন তিনি কোনো পার্থিব বিষয়ের কথা বলতে চাননি। তিনি হয়তো এই জীবনে উন্নতির কথা বলতে চাননি। এখানে তিনি সাফল্য বা উন্নতির বিষয়ে যা বলতে চেয়েছেন তা হলো সেই অনন্তকালস্থায়ী জীবনের ক্ষেত্রে আত্মিক উন্নতি বা সাফল্যের বিষয়। একজন আশীর্বাদযুক্ত মানুষ এই জীবনে এবং সেই অনন্ত জীবনে তার আন্তরিক মনুষ্যে উন্নত হয়। মনে রাখবেন, এই কাব্যিক বইগুলি সর্বদা বাহ্য মনুষ্য নয়, কিন্তু আন্তরিক মনুষ্যের উপরই বেশি জোর দেয়। আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আরেকটি আশীর্বাদ হলো দীর্ঘজীবন। এই দীর্ঘজীবন যে একটি বিশেষ আশীর্বাদ তা আমরা এই কথার মধ্যে দিয়ে দেখতে পাই, যাহার পত্র ম্লান হয় না। ইয়ার অর্থ এই নয় যে একজন আশীর্বাদযুক্ত মানুষ একজন বৃদ্ধ মানুষের জীবনযাপন করেন। অনেক বৃদ্ধ আছেন যাদেরকে দেখে অত বৃদ্ধ মনে হয় না, আবার অনেক প্রৌঢ় ব্যক্তিকে দেখে খুবই বৃদ্ধ মনে হয়। এই সব কিছুই নির্ভর করে আপনি জীবনকে কিভাবে দেখেন এবং আপনার আন্তরিক মনুষ্যে কি ঘটছে তার উপর। এখানে যার পত্র ম্লান হয় না, কথার অর্থ হলো একজন আশীর্বাদযুক্ত মানুষ কখনোই শুষ্ক তিক্ত বৃদ্ধ মানুষে পরিণত হন না। সবশেষে আশীর্বাদযুক্ত মানুষের জীবনে একটি মহান আশীর্বাদ আবার আমরা দেখব যে নৈর্থকভাবে প্রকাশ করা হয়েছে। লেখা আছে, ধন্য সেই ব্যক্তি যে পাপীদের পথে দাঁড়ায় না,
আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে পবিত্র শাস্ত্র সর্বদা বলে বিশ্বাসঘাতকদের পথ অসমান? সমস্ত পৃথিবী চেষ্টা করবে যেন আপনি মিথ্যায় বিশ্বাস করেন। তারা তাদের সমস্ত রকম বিজ্ঞাপন দিয়ে বোঝানোর চেষ্টা করবে যে বিশ্বাসঘাতকেরাই প্রকৃত সুখী এবং তাদের পথেই প্রকৃত আনন্দ লাভ করা সম্ভব। ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করা প্রকৃতই কঠিন, কারণ ঈশ্বরের বাক্য বলে যে আশীর্বাদযুক্ত মানুষ পাপীদের পথে দাঁড়ায় না। জীবনের একটা মহান সত্য হলো আশীর্বাদযুক্ত মানুষ এই জীবনে এবং সেই অনন্ত জীবনেও সুরক্ষিত, কারণ সে ঈশ্বরের পথে চলেছে এবং তার ব্যবস্থা অনুযায়ী জীবনযাপন করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের উপলব্ধি করা উচিত যে একজন আশীর্বাদযুক্ত মানুষের সুরক্ষা অনন্তকাল পর্যন্ত বিস্তৃত। এই গীতে আমরা দেখি লেখা আছে, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। জীবনে সেই অনন্ত মাত্রায় এই ধার্মিকদের মণ্ডলী অবস্থিত। এখানে আবার আমরা সত্যকে নৈর্থক অর্থে প্রকাশিত হতে দেখি। এখানে রাজা দাউদ পাপীদের সম্পর্কে নৈর্থক উক্তি করে প্রকৃতপক্ষে বলতে চেয়েছেন যে ধার্মিকেরাই সেই অনন্ত জীবনে ধার্মিকদের মণ্ডলীতে প্রবেশ করবে। রাজা দাউদ ধার্মিকদের সম্বন্ধে এইভাবে বলেছেন যে দুষ্টগণ সেরূপ নহে। একজন আশীর্বাদযুক্ত ব্যক্তি যেভাবে বিশ্বাস করেন, একজন দুষ্ট ব্যক্তি সেইভাবে বিশ্বাস করে না। দুষ্টগণ ঈশ্বরের বাক্যে বিশ্বাস করে না, ভালোবাসে না এবং তার দিবারাত্র ধ্যানও করে না, এবং সেই জন্যই তাদের জীবনে দৃঢ়তা, উর্বরতা, উন্নতি, সুরক্ষা কিছুই দেখতে পাওয়া যায় না। কেন কোনো ব্যক্তি আশীর্বাদযুক্ত হন, এই প্রশ্নের অনেক উত্তর আপনি পাবেন এই গীতে। আপনি আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদ সকলের একটা তালিকা দেখতে পাবেন এবং আপনি আবিষ্কার করবেন যে তার সঠিক নির্বাচনের ফলস্বরূপ এই সমস্ত আশীর্বাদ তার জীবনে নেমে এসেছে। 23 গীত আমাদেরকে বলে যে প্রত্যেক ব্যক্তি আশীর্বাদযুক্ত নয়, একমাত্র তারাই আশীর্বাদযুক্ত হতে পারে যারা বলে যে সদাপ্রভু আমার পালক। কিন্তু আবার অনেক ক্ষেত্রে একজন আশীর্বাদযুক্ত মানুষ ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়, কারণ তখন সে নিজেই নিজের পালক হতে চায়, আর তখনই সে ধ্বংসের মধ্যে পড়ে। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে একজন আশীর্বাদযুক্ত মানুষ তার জীবনে ঈশ্বরের আশীর্বাদ শর্ত সাপেক্ষে লাভ করতে পারেন। যখন আমরা এই আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীতগুলি অধ্যয়ন করি, তখন সবথেকে বড় যে পরীক্ষা আমাদের সামনে আসে তা হলো এই দুইজন ব্যক্তির মধ্যে আপনি কোনজন। ঈশ্বরের অনুগ্রহে আপনি কি সেই আশীর্বাদযুক্ত মানুষ? আপনি কি সেই বিশ্বাসীদের সঙ্গে বসেন? আপনি কি ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেন, পালন করেন, ধ্যান করেন? আপনি কি ঈশ্বর নির্দেশিত পথে চলেন? 1 সংখ্যার গীত অনুযায়ী এই বিষয়টি হলো আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদ নেবে আসার মূল চাবিকাঠি। যদি আপনি ঈশ্বরের বাক্য না পড়েন, না বিশ্বাস করেন, না ধ্যান করেন ও পালন করেন, তাহলে আপনি সেই আশীর্বাদ সকল থেকে বঞ্চিত হবেন। দুষ্টগণের বিষয়ে যে ভয়ঙ্কর সত্য আমরা এখানে দেখতে পাই তা হলো দুষ্টদের পথ বিনষ্ট হবে। 1 সংখ্যার গীতটি পড়ুন এবং নিজেকে প্রশ্ন করুন, আমি কি সেই আশীর্বাদযুক্ত মানুষ? যদি আপনি আশীর্বাদযুক্ত না হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলতে চাই আপনি সেই সকল আশীর্বাদ লাভ করতে পারেন। ঈশ্বর আপনাকে তার আশীর্বাদ দিতে চান, দৃঢ়তা দিতে চান। তিনি চান যেন আপনার আত্মিক উন্নতি ঘটে। প্রিয় বন্ধু, আপনার জীবনে সঠিক বিষয়টিরই নির্বাচন করুন। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।